শর্তহীন আনুগত্যই একমাত্র কোরবানির উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তিনি শিক্ষা দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওরসে কোনো সন্তান হতো না, কোনো সন্তান তার ওরসে ছিল না। প্রায় ৮০ থেকে ৯০ বছর উপনীত হয়েছে, বার্ধক্য উপনীত হয়ে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসল্লার মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করছেন এবং তিনি আল্লাহ পাকের কাছে মুনাজাত করছেন, হি আল্লাহ, তুমি আমার ওরসের মধ্যে এমন একটা সন্তান দাও যেই সন্তান হবে অত্যন্ত ধৈর্যশীল, যেই সন্তান হবে অত্যন্ত আনুগত্যশীল, যেই সন্তান হবে অত্যন্ত বুর্দবান, এমন একজন সন্তান তুমি আমাকে দান করো। চিৎকার করবেন সুবহানাল্লাহ। এখানে বিষয় হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আল্লাহ পাকের কাছে সন্তান চেয়েছিলেন, এই ইতিহাসটুকু এখান থেকে শিক্ষার বিষয়। কিন্তু আমরা যখন সন্তান চাই আমরা দৌড়ে চলে যাই কোথায়? বিভিন্ন মাজারে। কোথায় চলে যায়? মাজারে চলে যায়। মাজারে গিয়ে বলি যে হে কি বলি বিভিন্ন রকমের যে অহেতুক যে কথাগুলো আছে, মাজারে গিয়ে আমরা সন্তান চাই, আমাদের ব্যবসা বাণিজ্য উন্নত চাই, কিন্তু সমস্ত কিছুর মূলোৎপাদন ঘটিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানির ইতিহাসের মাধ্যমে। কুরবানির ইতিহাস শুধু কেবল গরু জবাই করা নয়, কুরবানির ইতিহাস শুধু উট জবাই করা নয়, কুরবানির ইতিহাস ছাগল জবাই করার নামে কুরবানির ইতিহাস নয়। কুরবানি হলো সমস্ত কিছু ত্যাগ স্বীকার করার মাধ্যমে আল্লাহ এবং রাসূলকে আনুগত্য স্বীকার করার নামই হলো কুরবানি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, এই দোয়াটা আল্লাহ পাক কি করলেন? কবুল করেছেন। কি করেছেন? কবুল করেছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমার ওরসে এমন একটা সন্তান দাও যেই সন্তান হবে বুর্দবার, যেই সন্তান হবে হালিম, যেই সন্তান হবে ধৈর্যশীল। কেমন সন্তান আশা করছিল? ধৈর্যশীল সন্তান। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওরসে এমন একজন সন্তান দান করেছেন যেই সন্তান সত্যিকার অর্থে অত্যন্ত হালিম, অত্যন্ত ধৈর্যশীল, অত্যন্ত বিনয়, অত্যন্ত নম্র, অত্যন্ত আনুগত্যশীল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওরসে যে সন্তান জন্মগ্রহণ করেছে কত বছর বয়সে? প্রায় অন্ততপক্ষে ৮০ থেকে ৯০ বছর বয়সে বার্ধক্য উপনীত যখন হয়েছে, এবং আল্লাহ তার এই ওরসের সন্তান দিয়ে ইসমাঈল আলাইহিস সালাম যে আনুগত্য করেছিলেন পিতাকে, বর্তমান সন্তান পিতা এবং মাতাকে এইভাবে আনুগত্য করে? আনুগত্য করে না। যদি আনুগত্য করত তাহলে আজকের এই পারিবারিক জীবন, সংসার জীবন আজকে তছনছ হয়ে যেত না, আজকে মহল্লা সমাজ ব্যবস্থা এত নোংরা হতো না। কিন্তু এই ইতিহাস থেকে শুধু কোরবানির ইতিহাস নয়, মজা করে কোরবানি করলাম বুঝতে পেলাম তা নয়। ইতিহাস কোরআন কি শিক্ষা দিয়েছে সেই শিক্ষাটুকু আমাদের গ্রহণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি আল্লাহ পাকের কাছে সন্তান আশা করেছিল, হি আল্লাহ সন্তান দাও, ধৈর্যশীল সন্তান দাও, আল্লাহ তার ওরসে সেই সন্তান দান করলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমার নেককার সন্তান দাও। কি সন্তান? নেককার, ওবিডিয়েন্ট একজন সন্তান তুমি দাও, আনুগত্যশীল সন্তান দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া কবুল করে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সুসংবাদ পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ আমার বন্ধু, তিনি আমার কাছে দোয়া করছেন, আমার কাছে প্রার্থনা করছেন, যাও তুমি সুসংবাদ নিয়ে যাও। ফাবাশশারনাহু, ফাবাশশারা বাশশারি, বাশশারু মানে সুসংবাদ দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হালিম মানে হলো ধৈর্যশীল। আমাদের অনেক ভাইয়ের নাম আছে না হালিম, হালিম মানে কি? ধৈর্যশীল। আব্দুল হালিম মানে ধৈর্যশীলের বন্দা। আল্লাহ প্রচন্ড ধৈর্যশীল, আল্লাহ একটা গুণবাচক নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সুসংবাদ দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জিবরাইল যাও
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি সুসংবাদ দাও, তার ওরসে আমি একজন সন্তান দান করেছি। এই সন্তান হবে অত্যন্ত আলিম, অত্যন্ত ধৈর্যশীল, অত্যন্ত ওবিডিয়েন্ট, অত্যন্ত আনুগত্যশীল। চিৎকার করবেন সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওরসে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে 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 বড় হলেন, মুফাসসিরিনে কেরাম যিনারা তাফসীর করেছেন, যিনারা ব্যাখ্যা করেছেন, তিনারা বলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স প্রায় 13 থেকে 14 বছর বয়সে যখন তিনি উপনীত হলেন, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভাষা বুঝিয়েছেন বালাগা মাহুস সায়া, যখন তিনি হাঁটা চলাফেরা করার উপযুক্ত হয়েছেন, বালেগ হয়ে গিয়েছেন। ক্বালা ইয়া বুনাইয়া, ক্বালা মানে বললেন, ইয়া মানে হে। খুব খেয়াল করে শুনলেন, আমি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড তর্জমা এই জন্যই করি যে কোরআন থেকে আমাদের কথাগুলো শোনা দরকার, আজে বাজে কথা নয়। ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া বুনাইয়া, ইয়া মানে হরফে নেদা, হে। আমরা অনেক সময় বাংলাতে বলি হে, এরকম ভাবে আহ্বান করি। বুনাইয়া মানে সন্তান, বুনাইয়া হে আমার সন্তান, হে আমার বৎস। ইন্না মানে নিশ্চয়, এই কথা কিন্তু প্রায় আসে, এটা কিন্তু যেন আমার বলে না দিতে হয়। ইন্না বলার সাথে সাথে আপনারা বুঝবেন যে আল্লাহ পাক কি বলতেছেন, নিশ্চয় বলছেন। আর ইয়ায়ে মারুফ, ইয়ায়ে মুতাকাল্লিম, ইন্নী নিশ্চয় আমি, আরা মানে দেখিয়াছি, ইন্নী আরা ফিল মানামি, মানাম মানে স্বপ্ন, ড্রিম। ফিল মানামি আপনি স্বপ্নে দেখিয়াছে, কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিচয় টুকরা সন্তান, এই সন্তানের কাছে এই স্বপ্নের বৃত্তান্ত তিনি বর্ণনা করেছেন। আন্নী আসবাহুকা, আন্নী আন্নী ইন্না ব্যবহার হয়, আন্নী গ্রামাটিক্যাল অনুযায়ী কোথাও কত ইন্না, কোথাও কত আন্না। আন্নী এখানে ইয়াই মারুফ, নিশ্চয়ই আমি। আসবাহুকা আমি তোমাকে জবাই করছি, আসবাহু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আমি তোমাকে কি করছি? জবাই করছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? এই ব্যাপারে তোমার মতামত কি? দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখিয়েছেন, ইচ্ছা করলে তো টেনে হেসে নিয়ে তো জবাই করতে পারতেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে প্রস্তাব দিচ্ছেন। আল্লাহ পাকের যে স্বপ্ন দেখিয়েছেন, এই স্বপ্নটা তার কাছে এইভাবে বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, ইসমাঈল হে আমার কলিজার টুকরা বৎস, হে আমার কলিজার টুকরা, তোমার ব্যাপারে আমি তোমাকে জবাই করছি, এ ব্যাপারে তোমার মতামত কি তুমি বলো। নবীগণ যে স্বপ্ন দেখতেন, এই স্বপ্ন 100% ইউনিভার্সাল ট্রুথ, সত্য। নবীগণ যে স্বপ্ন দেখতেন, এই সত্য ইউনিভার্সাল ট্রুথ, 100% কি সত্য, এর মধ্যে মিথ্যার কোনো অবকাশ নাই। বুঝানোর জন্য বলছি, ড্রিম, খাপ, স্বপ্ন কয় প্রকার? সকলে কথা বলুন, কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো খিয়ালি, 2 নম্বর হলো শয়তানি, 3 নম্বর হলো রহমান। 1 নম্বর হলো কি? খিয়ালি, 2 নম্বর হলো শয়তানি, 3 নম্বর হলো রহমান। তো খিয়ালি যে সকল স্বপ্ন, ধ্যান, ধারণা, জল্পনা, কল্পনা, সারাদিন যে খেলাধুলা করে ফোলাপান, ছোট্ট ছোট্ট ছেলেরা দেখবেন রাত ভর কারা কথা বলে, এই ফোলাপানের সঙ্গে ছেলেদের সঙ্গে যে খেলাধুলা করেছে এইভাবে করা, এটা হলো খিয়ালি ধারণা, জাস্ট কনসেপ্ট। এটাকে ইংরেজি বলা হয় অনলি কনসেপ্ট অফ ড্রিম। এটা হলো স্বপ্নের একটা মাত্র ধারণা, ওই সারাদিন যা করেছে তাই দেখে, এটা বলো খেয়ালি, এটা কি বলা হয়? খেয়ালি। 2 নম্বর হলো শয়তানি, যে যা মানুষকে বিপদগামী করার চেষ্টা করা হয়। যেমন অনেক সময় অনেকে স্বপ্ন দেখে যে আমি স্বপ্ন দেখলাম মাজারে মান্নত করছি, মাজারে কি করছি? মান্নত করছি। এই স্বপ্নটা কি স্বপ্ন? আপনারা বুঝে নিন, বলেন তো, আপনাদের কথা তো আমি বলবো। এই স্বপ্নটা কি চলতে নেই?
শয়তানি। এই খাপ কি? শয়তানি। তাহলে 2 নাম্বার, অর্থাৎ মাজারে আপনি মান্যত করেন, স্বপ্ন দেখলেন, এই শব্দটা হলো শয়তানি শব্দ। এই শব্দটা কি? বরং মাজারে কোন অবস্থাতেই গরু, বকরি, ছাগল এইগুলো দেওয়া যাবে না। মাজারে কোনো মান্যত করা যাবে না, জায়েজ না। সুতরাং এই শয়তান, এটা হলো শয়তানি শব্দ। 3 নম্বর হলো রহমানি। 3 নম্বর কি? রহমানি। রহমানি হলো যে শরীয়তের অনুকূলে আল্লাহর পথে আনয়ন করার জন্য যে শব্দটা দেখা হয়, এই শব্দটা হলো রহমানি। এই শব্দটা কি? ফেজ অফ অরেঞ্জ, ফেজ অফ ড্রিম, এটা হলো একমাত্র রহমান। কথা বুঝে আসছে? তাহলে স্বপ্ন কত প্রকার? সকলে বলুন, স্বপ্ন কত প্রকার? 3 প্রকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি স্বপ্নটা দেখলেন, এই স্বপ্নটা হলো 3 প্রকারের। কোন প্রকার স্বপ্ন? 3 নম্বর স্বপ্ন, অর্থাৎ রহমান। অর্থাৎ কি? রহমান। সুবহানাল্লাহ। এই জন্য যত সমস্ত রুইয়াউল আম্বিয়াউ হাক্কুন, আম্বিয়া কেরামদের যে স্বপ্ন, এই স্বপ্নটা হলো ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্ত সত্য। এই স্বপ্নের মধ্যে কোন রকমের কি নাই? সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الرؤيا الصادقة من الله। আর-রুইয়া মানে ড্রিম, স্বপ্ন, সাদিকাতু মানে সত্য স্বপ্ন, মিনাল্লাহ। এই রহমানি স্বপ্ন দেখা হয় কার পক্ষ থেকে? সকলে বলুন, কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে সরাসরি দেখা হয়। মোহতারাম হাজির, বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নের বৃত্তান্ত কার কাছে বলছিলেন? কার কাছে? ইসমাঈল আলাইহিস সালামের কলিজার টুকরার কাছে। কি বলছিলেন? فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى أَنِّي أَذْبَحُكَ। এ আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল, আন্নী নিশ্চয়ই আমি, আযবাহুকা তোমাকে আমি জবাই করছি, ফানজুর মাযা তারা এই ব্যাপারে তোমার কি মতামত? তুমি মতামত দাও, তুমি তোমার প্রশ্ন, তোমার পরামর্শ দাও, তোমার কথা ব্যক্ত করো, আমার কাছে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ওবিডিয়েন্ট ছিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামের এই কথাটা এতই পছন্দ করেছেন, এতই ভালোবেসেছেন, এতই লাইক করেছেন, যার ফলে আমার আল্লাহ পাক রব্বুল মহাগ্রন্থ আল কোরআনে হযরত ইসমাঈল আলাইহিস সালামের কথাটা এইভাবে তিনি তুলে ধরেছেন। ক্বালা ইয়া আবাতি, আবুন মানে বাপ, আবুন মানে কি? ক্বালা মানে বললেন, ক্বালা মানে কি? বললেন। ইয়া মানে হরফে দেদা, এ ক্বালা বললেন, ইয়া হে আবুন, হে আমার আব্বাজান, হে আমার আব্বাজান। ক্বালা ইয়া আবাতি, হে আমার আব্বাজান, হে আমার, সকলে বলেন হে আমার আব্বাজান। ইসমাঈল আলাইহিস সালাম তার সম্মান প্রদর্শন করে অত্যন্ত রেসপেক্টেবল, অনারেবল সেই অঙ্গ ভঙ্গিমায় বাচন ভঙ্গি এইভাবে তিনি প্রদর্শন করছেন, হে আমার আব্বাজান। সুবহানাল্লাহ। ইফআল মানে অর্ডার, ইফআল করো, ইফআল শব্দটা কি? করো। মা তুমারু, হে আমার আব্বাজান, স্রষ্টা যিনি কুল কায়নাতের মালিক, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তার পক্ষ থেকে যে অর্ডার হয়েছে, তুমার আমর, তুমার মানে অর্ডার, যে অর্ডার হয়েছে, অর্ডার বাই সাপ্লাই, যে অর্ডারটা হয়েছে, এই অর্ডার হুবহু তুমি আমার নিকটে, আমার কাছে, আমার নিকটে তুমি প্রয়োগ করো। চিৎকার করবেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, পিতা যদি সন্তানের ব্যাপারে স্বপ্ন দেখে, বর্তমান সন্তানের কাছে যদি এই বৃত্তান্ত বলা হয়, অবস্থা কি হবে? অবস্থা কি হবে? হ্যাঁ, বলার অপেক্ষা রাখে না। কি বলবেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম এবার ওয়াজ করে বোঝাচ্ছেন আব্বাকে, হেরে মেরে আব্বা জান, আপনাকে আমি, আপনি আমার স্বপ্নের বৃত্তান্ত আপনি আমার নিকটে বর্ণনা করেছেন,
আমি উত্তর দিলাম, ক্বালা ইয়া আবাতি, হে মেরে আব্বাজান, ইফআল করো মা তুমারু, আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে তোমাকে অর্ডার করেছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সাতাজিদুনি, তুমি আমাকে পাইবা, ইনশাআল্লাহ, আল্লাহ চাইতো, মিনাস সাবিরিন, ধৈর্যকারীদের মধ্যে একজন। চিৎকার সুবহানাল্লাহ। ধৈর্যশীল যারা আছে, এই ধৈর্যশীলদের সঙ্গে কে আছেন বলেন তো দেখি, কে আছেন? আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যকারীদের সঙ্গে আছি। ইব্রাহিম আলাইহিস সালামের পরিচালকের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। চিৎকার করে বললেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে রওনা দিলেন। সন্তানকে নিয়ে কোথায়? মিনায়। যারা হাজী সাহেবরা আছেন ওনারা দেখে আসছেন। মিনায় রওনা দিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন বাস্তবায়ন করে ফেলবে, এদিকে কার মাথা খারাপ হয়েছে বলেন তো দেখি? বলেন, কার মাথা খারাপ হয়েছে? যখন আপনি ভালো কাজ করবেন, যখন আপনি ভালো কথা বলবেন, শয়তানের মন এমন ভাবে তার শরীরের মধ্যে আগুন ধরে যায়, সে আর বসে থাকতে পারে না। কখন না এই কাজের বাধা দিবে, কখন এই ভালো কথার বাধা দিবে। আমার আল্লাহ বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, শয়তানের কাজ হলো যে মানুষের যে সদর আছে, সদর মানে সিনা, সদর মানে কি? সিনা, এই অন্তর, এই অন্তরের মধ্যে সে ওয়াসওয়াসা দেয়। কি কানে কানে কথা বলে, মুখ আদিকে মুখ পড়ছে আর সর্বনাশ, এরকম কানে কানে ওয়াসওয়াসা দেয়। এটা করলো ওয়াসওয়াসা। এটা একমাত্র মারদুদ শয়তান ছাড়া আর কোনোদিন কারোর দ্বারা সম্ভব নয়। হ্যাঁ, ওই শয়তানের গুণ যদি মানুষের মধ্যে এসে যায়, তাহলে সে ওই দিন থেকেই স্বীকৃতি লাভ করবে শয়তান হিসাবে। ওই দিনেই স্বীকৃতি লাভ করবে কি হিসাবে? শয়তান। সেই জন্য আপনি দোয়া পড়তে হবে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস, হে আল্লাহ, মানুষ এবং জিনদের শয়তান এর ওয়াসওয়াসা থেকে তুমি আমাকে হেফাজত করো। ভাইরা, আমি সংক্ষেপে বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি রওনা হলেন, ঘর থেকে বের হলেন, আমরা কাঠ আনতে, আমরা কোথায় যাচ্ছি? গিল্লা পথে যাচ্ছি। যখন ওই শয়তান হাজেরাকে সর্বপ্রথম বোঝাচ্ছেন, হে হাজেরা, তোমার সন্তান কোথায়? হাজেরা আলাইহিস সালাম বললেন যে সন্তানকে নিয়ে তার আব্বা ওই গিরির পথে গিয়েছে কাঠ কাটার জন্য, কাঠ আনার জন্য। তখন সে বলল, না না না, কাঠ তো আনতে যায় না, তাকে জবাই করার জন্য নিয়ে গিয়েছে। হাজরা আলাইহিস সালাম তিনি প্রতি উত্তরে বললেন, হে মারদুদ শয়তান, যদি তাকে জবাই করার জন্য নিয়ে যায় তাহলে আমার কোনো বাধা নাই। আল্লাহ পক্ষ থেকে যদি নির্দেশ হয়ে থাকে, এই নির্দেশে আমার কোনো বক্তব্য নাই, এই নির্দেশের কোনো আমার কোনো বাধা নাই। শয়তান সেখানেও পরাজয় বরণ করেছে, শয়তান সেখানেও পরাজয় বরণ করেছে। এবার শয়তান দৌড়িয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের গিয়ে বলল, ইব্রাহিম, তুমি কোথায় যাও? তুমি কোথায় যাও? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি প্রতি উত্তরে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রত্যেকবার বললেন, আল্লাহর নির্দেশ আমি পালন করার জন্য যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছেও তিনি ঠায় পায় নাই। পরক্ষণে ইসমাঈল আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান, তাকে যখন বললেন, তুমি কোথায় যাচ্ছ? বলতেছে, আমি কাঠ সংগ্রহ করার জন্য আব্বার সঙ্গে যাচ্ছি। তখন তিনি বললেন, না না না, তোমাকে আল্লাহ পাকের নির্দেশে তোমাকে সেখানে জবাই করবে। ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে যদি আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ হয়ে থাকে, এই নির্দেশে আমার কোনো আপত্তি নাই। আল্লাহ পাকের নির্দেশ আমার মধ্যে বাস্তবায়ন করুক, এতে আমার কোনো আপত্তি নাই। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সামনে যখন আগালেন, ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিমকে শয়তান কোনো অবস্থাতেই পরাভূত করতে পারে নাই।
শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম গন্তব্যস্থলে পৌঁছে ইসমাঈল আলাইহিস সালামকে শুয়ায়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় তিনি আল্লাহ পাকের ভাষায় বলছেন, ফালাম্মা আসলামা, উভয় যখন একমত হলেন, ওয়াতাল্লাহু লিলজাবিন, তখন তাকে শুয়ায়ে দেওয়া হলো। কি করলো? শুয়ায়ে দিলেন। কে বলতেছে? কে বলতেছে? সরাসরি এই ইতিহাস কে বর্ণনা করেছে? আমার আল্লাহ পাক বর্ণনা করেছেন। কিসের জন্য? আমাদের সংশোধনের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে শুয়ায়ে দিলেন, আল্লাহর বুঝতে বাকি? আল্লাহ বুঝতে বাকি? আল্লাহ বুঝতে বাকি নাই। আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছে যে ইব্রাহিম তার কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য আর কোনো বাধা নাই, এবার জবাই করে ফেলবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন। এই ডাকার কথাটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন এভাবে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনা, আহ্বান করলেন, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতার রুয়া, কাদ সাদ্দাকতা এটা মাজি করিব, কাদ সাদ্দাকতা, তুমি সত্য, তোমার যা কিছু আছে সব সত্যই পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। কাদ সাদ্দাকতার রুয়া, রুয়া মানে খাম, ড্রিম, স্বপ্ন। কাদ সাদ্দাকতার রুয়া, হে ইব্রাহিম, তোমার সম্পূর্ণ সত্য কি? তোমার স্বপ্ন সম্পূর্ণ সত্য। ওয়াফাদাইনাহু বিযাবহিন আযীম, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকলেন, হে জিবরাইল, তুমি কোথায়? আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আমার মাহবুব বান্দা, খলিলুল্লাহ, আমার খলিল। আমি তার স্বপ্ন, সত্য স্বপ্ন বাস্তবায়ন করে ফেলবে। আমি বুঝিয়েছি আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তাকে যা করার দরকার তাই করেছে। আমি গত সপ্তাহে ওয়াজ করেছিলাম, হযরত আদম আলাইহিস সালাম থেকে এই কুরবানি শুরু হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের ঔরসে দুজন সন্তান ছিল। নাম কি? কাবিল এবং, সকলে বলেন, কাবিল এবং হাবিল। কাবিল ছিল জালেম, হাবিল ছিল অত্যন্ত বিনয় নম্র। হাবিল যখন কুরবানি করেছিল, এই কুরবানি আল্লাহ পাকের কাছে কবুল হয়েছিল। যে হাবিল যে কুরবানিটা করেছিল, যে দুম্বা, এই দুম্বাটা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, আর বসে থাকার সময় নাই, তুমি এক্ষুনি ওই বেহেশতের থেকে ওই যে দুম্বাটা হযরত আদম আলাইহিস সালামের কলিজার টুকরা হাবিল যে দুম্বাটা জবাই করে আমার সন্তুষ্ট অর্জন করেছিল, এই দুম্বাটা নিয়ে তুমি এই মুহূর্তে কোথায় চলে যাও? ইব্রাহিম আলাইহিস সালামের চুলের নিচে তুমি শুয়ে দাও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করে ফেলবে। এইদিকে আল্লাহর পাকের পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, হুকুম হয়ে গেল, যাও জিবরাইল, হযরত আদম আলাইহিস সালামের কলিজার টুকরা হাবিল যে দুম্বাটা কুরবানি করেছিল, এই দুম্বাটা তুমি এই মুহূর্তে নিয়ে যাও এবং ইব্রাহিম আলাইহিস সালামের চুলের নিচে তুমি দিয়ে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি কি কর্তব্য বিলম্ব হয়ে গেলেন যে এই মুহূর্তে যদি আমার একটু বিলম্ব হয়ে যায়, এটা হলো তার একটা কনসেপ্ট, তার একটা ধারণা। যদি এই মুহূর্তে আমার তো দেরি হয়ে যায়, তাহলে হতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি যদি চালায় দেয়, তাহলে কেটে যাবে না? ইসমাঈল আলাইহিস সালাম জবাই হয়ে যাবে। যদি জবাই হয়ে যায়, তাহলে আমি দুম্বা নিয়ে পৌঁছলে আর কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি যখন প্রায় নিকটে চলে আসছেন, মুহূর্তে তিনি নিকটে চলে আসলেন। আসার সাথে সাথে এমন একটা বিকট আওয়াজ করলেন, যে আওয়াজটা ইব্রাহিম আলাইহিস সালাম শোনার সাথে সাথে যেন তার মনোযোগটা কি হয়ে যায়? কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। মনোযোগটা নষ্ট হয়ে যায়। সাথে সাথে তিনি একটা ফাঁকা আওয়াজ করলেন। ফাঁকা আওয়াজটা বলেন তো কি? এটা 9 তারিখে শুরু হবে। সকলে চিৎকার করে বলুন, আল্লাহু আকবার। আর আওয়াজ করুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি ফাঁকা আওয়াজ দিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই আওয়াজটা শুনে সাথে সাথে
তার কানে যখন অ্যাটাক করেছেন, তখন তিনি বললেন এই মুহূর্তে জবাই করে ছুরি চালিয়ে দিবে। আর ওই মুহূর্তে ফাঁকা আওয়াজটা শুনলো, শোনার সাথে সাথে তিনি তাকাইলেন, তার মানে মনোযোগটা নষ্ট হয়ে গেল। এদিকে যখন দেখলেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার করেছেন, আর অর্ডারের কারণে তিনি আল্লাহু আকবার আওয়াজ করেছেন। সাথে সাথেই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আমার সাথে বলুন লা ইলাহা, সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এই বাক্যটুকু পড়লেন। এই বাক্যটুকু পড়ার সাথে সাথেই হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি ছুরির নিচে শুয়ে আছেন। ওই ছুরির নিচে থেকে তিনি বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আগল আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবার তর্জমা শুনুন, সুন্দর করে শেষ করছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেটা জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় হে, আল্লাহ সবচেয়ে বড় হে। তোমরা যা কিছু করছো পৃথিবীর মধ্যে এটা বড় নয়, যদি তুমি কুরবানি করো এটাও বড় নয়, সব কিছুর বড় কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই আওয়াজটা শুনে তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ के सिवा कोई इलाह नहीं है, देयर इज नो गॉड बट अल्लाह। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো স্রষ্টা নাই, আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলে এই ইব্রাহিম আলাইহিস সালামের জবান থেকে এই কথা শুনে ইসমাঈল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় হে, ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত পৃথিবীর যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমাদের 9 তারিখ থেকে 9 তারিখ সম্ভবত রবিবার পরে ফজরের পর থেকে আমরা সকলে এক বাক্যে উচ্চ আওয়াজে নামাজ শেষ হবে, আমরা সকলেই বলবো ইব্রাহিম জিবরাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম এই 3টি বাক্য পাঠ করেছিলেন। এই 3টি বাক্য আমরা উচ্চ আওয়াজে সকলে নামাজ শেষ হওয়ার সাথে সাথে বলবো। সকলে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। ভাইরা আসুন, এই কথার আজকের আলোচ্য বিষয় ছিল নিঃশর্ত আনুগত্য। নিঃশর্ত আনুগত্য। ইসমাঈল আলাইহিস সালাম যে আনুগত্য স্বীকার করেছেন, কোন শর্ত আছে? আল্লাহ পাকের বিধান। ভাইরা আসুন, এই কোরবানিটার জন্য আমরা সুন্নাত শরীয়ত মোতাবেক দিতে পারি। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।